একজন প্রবাসী দেশে এসেছে, তার পরিবার এয়ারপোর্টেও গেছে। একজন প্রবাসী দেশে এসেছে, এয়ারপোর্টে তার ছেলে এবং মেয়ে সবাই রিসিভ করতেও গেছে। দুঃখের বিষয় হলো সে এসেছে, জীবিত আসতে পারেনি, কফিন বন্দি হয়ে এসেছে। ছেলে মেয়ে গাড়ি নিয়েও গিয়েছিল। সবারই মনে আশা ছিল আমার মা আমার বাবা যখন প্রবাস থেকে ফিরবে, বড় বড় কাঠন অথবা গাট্টি থাকবে, ছেলে মেয়ে নাতি নৎকুরদের মনের আশা পূরণের জন্য সেই কার্টুনের ভিতরে হয়তো মোবাইল ফোন, হাত ঘড়ি, কানের দুল, নাকের ফুল, গলার মালা, আরও অনেক ইত্যাদি ইত্যাদি জিনিস নিয়ে আসবে। সবার মন খুশিতে ভরে যাবে। এই প্রবাসীটার লাশটার কফিনটার প্যাকেট যখন খোলা হয়েছিল, সবাই ফেল ফেল করে তাকিয়েছিল। কেহুর মনে হয়তো সন্দেহ ছিল, হয়তো কফিনের ভিতরে সোনা দানা, নগদ টাকা পয়সা, না জানি কত কি দিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন কফিনটার চতুর্দিক দিয়ে শতে শতে মানুষ ফেল ফেল করে তাকিয়েছিল, কেউ নাকে হাত দিয়েও দাঁড়িয়েছিল। আপনারা হয়তো জানেন, প্রবাস থেকে যখন কফিন বন্দি করা হয় সেটার ভিতরে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। তার জন্য কিছুটা নাইট্রোজেন গ্যাসের অনেকটা গন্ধ থাকে। এই গন্ধের কারণে তারা নাকে গামছা অথবা মাস্ক পরেছিল। আবার যখন ওই প্যাকেটটা, লাশের প্যাকেটটা খোলা বাকি ছিল, তাদেরও মনে সন্দেহ ছিল, হয়তো কফিনের ভিতরে টাকা পয়সা সোনা দানা দেয়নি, মনে হয় লাশের ভিতরে দেওয়া হয়েছে। যখন লাশের প্যাকেটটা আবার পুনরায় খোলা হলো, সবার চোখ যেন কপালে উঠে গিয়েছিল। মানুষ সবাই তাকিয়েছিল, যিনি খুলতেছিলেন তার হাতের দিকে নজর ছিল। আসলেও একটা মানুষ ২৬ বছর তার পরিবারের জন্য কত লক্ষ লক্ষ টাকা উপার্জন করে দিয়েছে, তারপরেও পরিবারের মন ভরতে পারেনি। আসলেও টাকার খিদা এমন একটা খিদা, কোনো দিন কেউ কাউকে এই টাকা দিয়ে শেষ করতে পারে না। টাকা দিয়ে কেউ কাউকে পরিতৃপ্তভাবে খুশি করতে পারে না, এটাও তার জ্বলন্ত আরেকটি প্রমাণ। দীর্ঘ ২৬টি বছর প্রবাসের মাটিতে কাটিয়েছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে চেষ্টা করেছে সাধ্যমতো ছেলেকে প্রতিষ্ঠিত করার। এই প্রবাসী এক ছেলে এক মেয়ে রেখে গিয়েছিলেন প্রবাসের মাটিতে। ২৬টি বছর অতিবাহিত হয়েছে, সাধ্যমতো চেষ্টা করেছে ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য, তা আপ্রাণ চেষ্টা করেছে মেয়েকে প্রতিষ্ঠিত করার জন্য। সে তার জায়গা থেকে অনেকটা সফল হয়েছে, ছেলেকে প্রতিষ্ঠিত করেছে, মেয়েকেও প্রতিষ্ঠিত করেছে, ভালো একটি জায়গায় বিবাহ দিয়েছে, ছেলেকেও বিদেশে পাঠিয়েছে, উপার্জন করে সেও মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। দুঃখের বিষয়, আমরা যারা প্রবাসে থাকি অনেকে প্রবাসীদের মূল্যায়ন করতে চাই না। তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও পরিবারকে খুশি করে গিয়েছে। হয়তো তার মনের ভিতরে কোনো রাগ ছিল, ক্ষোভ ছিল, গুসা ছিল, যেই রাগের কারণে, যে গুসার কারণে সে এই ২৬টি বছরে একবারও দেশে আসার কথা মনেও নেয়নি। আমার জানা নাই কি কারণে সে এই ২৬টি বছরে একবারও বাড়িতে আসেনি। হয়তো অজানা কোনো দুঃখ তার মনের ভিতরে চেপে এসেছিল, যেই কারণে তার আসা হয়নি। যাই হোক, অনেক প্রবাসীর লাশ বিদেশের মাটিতেই পড়ে থাকে, আনার মতো সৌভাগ্য হয় নাই। এই প্রবাসীটার লাশ যে দেশে এসেছে, এটাই তো তাদের জন্য অনেক কিছু। তার নাতি নাতকুররা হয়তো একসময় বলতে পারবে এটা আমার দাদুর কবর, হয়তো এটা বলবে এটা আমার নানুর কবর। কোনো এক সময় তার দাদু এবং নানুর কবরের পাশে দাঁড়াইয়া ওই মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে পারবে, হে মহান সৃষ্টিকর্তা, আমার নানু এবং আমার দাদুর জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে
তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। হয়তো অনেক প্রবাসী আছে, তাদের এই ভাগ্যটাও জোটে না, মাতৃভূমির মাটিতে দাফন করাটাও হয় না।